So দেখেন চ্যাপ্টার 5 প্রবাবিলিটি। হ্যাঁ, আজকে আমরা বলবো প্রবাবিলিটি। পেজ নাম্বার, আপনাদের বইয়ের পেজ নাম্বার মেবি 142। ওকে, এটা কত? এটা 45, তো বইয়ের মনে হয় 142। সো নরমালি প্রবাবিলিটি আমরা পসিবিলিটি বা চান্স বা লাইকলিহুড বা হ্যাজার্ড বলে থাকি। দেখেন ডেফিনেশন, এখানে কিন্তু বেশ কিছু ডেফিনেশন থাকবে, সো ইউ হ্যাভ টু রিমেম্বার the first one, the definition of probability. A value between 0 and 1 inclusive describe the relative formula. So একটা ঘটনা ঘটবে, তার চান্স বলা হচ্ছে আগামীকাল বৃষ্টি হবে, মানে আগে কি ঘটছে তারপর বেস করে আমরা চান্স দেই। আগে যদি 500 বছর একদিনও বৃষ্টি হয় নাই, তাহলে আমরা বলতে পারি আগামীকাল বৃষ্টি হওয়ার চান্স মোটামুটি 0। আবার যদি 500 বছরের মধ্যে 300 বছর বৃষ্টি হয়েছে আর 200 বছর হয় নাই, তাহলে দেন হচ্ছে আমাদের প্রবাবিলিটি থেকে আমরা কিছু জিনিস পড়বো, সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট। A process that leads to the occurrence of one and only one of several possible observations. যে প্রক্রিয়া আমরা একাধিক অপশন থেকে যেকোনো একটা বেছে নিব, সেটাকে বলা হচ্ছে এক্সপেরিমেন্ট। যেমন আপনারা এক্সামিনেশন দেন, সেখানে থেকে এ প্লাস থেকে শুরু করে ডি এফ পর্যন্ত অনেক গ্রেড আছে, সেখান থেকে আপনারা যে কোনো একটা পাবেন। দিস ইজ কল্ড experiment. Then outcome, a particular result of an experiment. Then event, a collection of one or more outcomes of an experiment. একটা এক্সপেরিমেন্টের এক বা একাধিক আউটকাম মিলে একটা ইভেন্ট হবে। তো আমরা যদি সাপোজ একটা কয়েন টস করি, কয়েন, দেন all possible so is equal to কি আসতে পারে, হ্যাঁ 8 আসতে পারে আর 10 আসতে পারে। সেকেন্ড ব্র্যাকেট, আমরা একটা কয়েন টস করলে আমাদের কি কি আসতে পারে, এর আসতে পারে আর 10 আসতে পারে। কি বের করতে চাই, ডেফিনেশন হলো সিম্পল ডেফিনেশন। যদি আমরা দেখি, প্রবাবিলিটি হলো নাম্বার অফ ফেভারেবল আউটকামস ডিভাইডেড টোটাল নাম্বার অফ পসিবল আউটকামস।
এখানে এটা এভাবে লেখা যাবে না। So probability equal to number of, ওকে, এটা হলো ফর্মুলা প্রবাবিলিটি। সো প্রবাবিলিটি কি নরমালি আমরা কি দ্বারা লিখি? ওকে, সো সাপোজ আমরা জানতে চাই হেড এর প্রবাবিলিটি কত। তাহলে এখন করতে হবে আমাদের হেড এর প্রবাবিলিটি বের করতে গেলে প্রবাবিলিটি অফ হেড। তো যেটা চাইবো সেটা হচ্ছে আমাদের ফেভারেবল। তো আমাদের এখানে দেখতে হবে যে কয়টা হেড আছে, এস বা সিম্পল স্পেসের মধ্যে কয়টা হেড আছে, কয়টা হেড আছে? দুইটা। হ্যাঁ, কোনো হেড নাই? একটা স্যার, একটা। জোরে বলেন। একটা স্যার, একটা হেড আছে। হ্যাঁ, একটা হেড আছে। আর টোটাল কয়টা আছে ওখানে আউটকাম? দুইটা। হ্যাঁ, হেড একটা, দুইটা। টেইল একটা, কয়টা হলো টোটাল? দুইটা। সো প্রবাবিলিটি হবে এটা হলো 1/2। হেড আছে আমাদের একটা, টোটাল আছে হেড এবং টেল মিলে দুইটা। দিস ইজ দ্য প্রবাবিলিটি অফ হেড। সো নাম্বার অফ ফেভারেবল আউটকামস মানে যারা চাচ্ছে সেটা কতগুলো আছে, আর নাম্বার অফ টোটাল পসিবল আউটকামস মানে টোটাল কতগুলো আছে। সিমিলারলি তাহলে প্রবাবিলিটি অফ টেল কত হবে? সরি, প্রবাবিলিটি অফ টেল, তাহলে টেল কটা আছে? টেল আছে একটা, টোটাল কটা আছে? টোটাল আছে দুইটা। সেটা হলো প্রবাবিলিটি অফ হেড এন্ড টেল। এটা তোমার টেল আছে প্রবাবিলিটি। এখন যদি আমরা দুইটা পয়েন্ট টস করি ফর এক্সাম্পল, তাহলে আমাদের স্যাম্পল স্পেস এর সমান কি হতে পারে? প্রথমটাতে হেড, পরেরটাতে হেড, আবার প্রথমটাতে হেড, পরেরটাতে টেল, প্রথমটাতে টেল, পরেরটাতে হেড, আবার দুইটাতেই টেল আসতে পারে। তাহলে প্রবাবিলিটি অফ টু হেড কত হবে বলেন দেখি একজন? কত হবে? নাকি ক্লাসের মধ্যে আছেন নাকি নাই? না থাকলে বলেন, আপনাদের আমি জিজ্ঞাসা করবো না। স্যার 3/8। হ্যালো, 3/8? দুইটা হেড আছে এরকম জোড়া কয়টা আছে? স্যার এখানে হিসাব সিগন্যাল ধরবো না, জোড়ায় ধরবো। তার বুঝতে পারতেছি না। কথা বুঝি না। হ্যাঁ, দুইটা হেড আছে, একটা। আউটকাম। দুইটা স্যার, দুইটা। ও এক। কয়টা আছে? ছেলের কথা আমি কিছু বুঝি না। স্যার একটা আছে, একটা। জানি না, সো বাদ নাই। সো দুইটা হেড আছে এরকম আছে এই একটাই মাত্র, যেখানে দুইটা হেড একসাথে আসে। সো এখানে হলো 1, আর আমাদের টোটাল আছে কয়টা? 4টা। সো ডিভাইডেড বাই 4। সো হলো দুইটা হেড আসার প্রবাবিলিটি, আমরা প্রবাবিলিটি অফ 1 হেড, তাহলে 1 হেড আসার প্রবাবিলিটি 1
ওয়ানের আছে কয়টা? দুই দুইটা আছে। So, দুই চারটা আছে, দিস ইজ 4 অথবা নো হেড। তাহলে এটা কত হবে বলেন একটা দেখি আছে, একজন। একটা হ্যাঁ, একটা আছে স্যার। কত হবে প্রবাবিলিটি? হ্যাঁ, প্রবাবিলিটি কত হবে? 1/4 হবে। হ্যাঁ, 1/4। তো একটা হেড নাই এরকম আমাদের আছে একটা, সেটা হচ্ছে দুইটাই ঠিক। তো এটা এখানে একটা হেড নাই, আছে একটা, ডিভাইডেড বাই টোটাল আছে 4টা। বুঝা গেল? সেখানে এই একটা রেজাল্টকে বা আউটকামকে বলা হচ্ছে রেজাল্টকে বলা হচ্ছে আউটকাম। যেমন এখানে হেড একটা আউটকাম, টেল একটা আউটকাম, আবার এখানে দুইটা মিলে একটা আউটকাম হইছে। কারণ যদি আমরা দুইটা ওখানে একসাথে টস করছি, সেই দুইটা মিলে একটা আউটকাম, দুইটাই হেড। এখানে একটা আউটকাম আছে এসটি, এখানে একটা আউটকাম আছে টিএইচ, এখানে একটা আছে টি। আর আমাদের ইভেন্ট হচ্ছে যখন একটা আউটকাম হয়, সেটাকে ইভেন্ট হতে পারে, আবার দুই তিনটে মিলেও একটা ইভেন্ট হতে। যেমন একটা ইভেন্টের নাম দিচ্ছে আমরা টু হেড, এর আন্ডারে ছিল মাত্র একটাই আউটকাম। বাট যখন আমরা দিচ্ছি নাম ওয়ান হেড, তো ওয়ান হেড আমরা কিন্তু দুইটা আউটকাম ছিল, তো দুইটা আউটকাম মিলে একটা ইভেন্ট হতে পারে, আবার বেশি আউটকাম মিলে ইভেন্ট হতে পারে। তো এখানে ডেফিনেশন ছিল, এগুলা পড়ে নিবেন। ইভেন্ট, হ্যাঁ, a collection of one or more outcomes of an experiment is called event. Outcome experiment. This is the probability definition. So probability কে আমরা কি দ্বারা লিখবো? যেটা আমাদের কাছে mutually exclusive event. The occurrence of one event means that none of the other events occur at the same time. যখন একটি, তখন তাদেরকে mutually exclusive event বলা হয়। যেমন আমরা যদি একটা স্টুডেন্টকে নেই, তাহলে হয় মেল হবে অথবা ফিমেল হবে। সো মেল ফিমেল একসাথে হওয়ার চান্স খুবই কম। অথবা আমরা একটা কয়েন টাচ করলে আমরা একটা হেড আসতে পারে অথবা টেল আসতে পারে। সো এই জন্য হেড এবং টেল কে বলা হবে পরস্পরের মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। ওকে, তো এই মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট দিয়ে আমরা ফর্মুলা শিখবো এবং ফর্মুলা দিয়ে অঙ্ক করব। তো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট যদি দুইটা ঘটনা এ এবং বি হয়, এ এন্ড বি, so for mutually exclusive A union B, this is equal to probability of A plus probability of B. Okay, যদি দুইটা ঘটনা মিউচুয়ালি probability B। ওকে, আমরা মিউচুয়াল এক্সক্লুসিভ এর গ্রাফ এরকম ড্র করতে পারি। এটা হলো A, এটা হলো B, ফ্রেন্ড বা আলাদা। আর যদি তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ না হয়,
তাহলে আমাদের ফর্মুলা হবে A union B this is equal to probability of A plus probability of B minus probability of A intersection B তো দেখতে এরকম হবে so A and B so তাদের মধ্যে একটু কমন টার্ম থাকবে ঠিক আছে এই টার্মটা হলো দুটোর মধ্যেই কমন ফাইন্ডিং প্রবাবিলিটি অফ A ইউনিয়ন B মানে হচ্ছে যে কোনো একটা ঘটবে অথবা আইদার A অথবা আইদার B যে কোনো একটা ঘটবে তার প্রবাবিলিটি হলো দিস A ইউনিয়ন B অথবা at least one will occur so A ইউনিয়ন B আর যদি তারা নট মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে probability of A union B যে কোনো একটা ঘটে তার probability হলো probability of A plus probability of B minus probability of A and the intersection B বুঝা গেছে ফর্মুলা এখন কিভাবে বুঝবেন যে তারা মিউচুয়াল এক্সক্লুসিভ নাকি মিউচুয়াল এক্সক্লুসিভ না ওকে তো দেখবেন একটা বোথ নামে টার্ম থাকবে এই বোথ শব্দটা যদি থাকে তাহলে বুঝবেন তারা মিউচুয়াল এক্সক্লুসিভ না বোথ মানে একসাথে ঘটবে হ্যাঁ নট মিউচুয়াল এক্সক্লুসিভ এই বোথ টার্মটা থাকলে বুঝবেন নট মিউচুয়াল এক্সক্লুসিভ বোথ উইল অকার এট দ্য সেম টাইম মানে দুজন একসাথে ঘটবে দুজন একসাথে ভার্সিটি আসবে দুইটা কাজ একসাথে হবে এরকম থাকলে বুঝবেন তারা মিউচুয়াল এক্সক্লুসিভ নয় শুনতে পাইছেন জি স্যার সো এই বোথ টার্ম দেখলে আমরা নিচের ফর্মুলা ইউজ করে ম্যাপ করব আর বোথ না থাকলে আমরা প্রথম ফর্মুলা দিয়ে ম্যাপ করব ক্লিয়ার ওকে এবং জি এই স্যার টার্মটাকে আমরা বলবো জয়েন্ট প্রবাবিলিটি হ্যাঁ এটাকে বলা হয় জয়েন্ট প্রবাবিলিটি জয়েন্ট মানে হলো একসাথে ঘটবে জয়েন্ট প্রবাবিলিটি আমরা বইয়ের ভিতরে পাবো দেখি সামনে যাই তো মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট গেল দরকার নাই আমাদের দরকার নাই দরকার নাই এই যে ফর্মুলা দেওয়া আছে ডেফিনিশন দেওয়া আছে likelihood true or more events will occur concurrently মানে একসাথে দুইটা ঘটনা ঘটবে তার প্রবাবিলিটিকে বলা হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি ওকে দেন আমরা যদি যাই এখন অঙ্কে চলে যাচ্ছে আমরা পরে যদি একটা ফর্মুলা লাগলে আমরা দেখতেছি হ্যাঁ 11 নাম্বার so 11 নাম্বার বলতেছে the events A and B are mutually exclusive suppose probability of A equal to this probability of B equal to this what is the probability either A or B occurring and what is the probability neither A nor B will happen so total probability বের করব সেখান থেকে টোটাল প্রবাবিলিটি হচ্ছে আমি একটা বলে ভুলে গেছি টোটাল প্রবাবিলিটি কিন্তু তুমি সব সময় মানা লিখে রাখতে হবে টোটাল প্রবাবিলিটি
সব সময় ওয়ান, টোটাল প্রবাবিলিটি। হ্যাঁ, অর্থাৎ সবগুলা প্রবাবিলিটি যদি আমরা যোগ করি তাহলে সেটা সমান সমান ওয়ান হবে। ওকে, অথবা সামেশন প্রবাবিলিটি করলে সবসময় ওয়ান হবে, এবং প্রবাবিলিটির রেঞ্জ হচ্ছে 0 থেকে শুরু করে 1 পর্যন্ত। ওকে, সো 0 হইতে পারবে, 1 হইতে পারবে, মাঝখানে দশমিক হইতে পারবে, কিন্তু মাইনাস হতে পারবে না, এবং 1-এর বেশি বড় হতে পারবে না, সেটা মনে রাখতে হবে। ওকে, সো আমরা এখন 12 নম্বরটা যাচ্ছি, 11 নম্বরটা যাচ্ছি। এখানে বলছি ইভেন্টস এ এন্ড বি আর মিউচুয়াল এক্সক্লুসিভ, তারা বলেই দিয়েছে মিউচুয়াল এক্সক্লুসিভ, সো উই হ্যাভ টু ইউজ দ্য ফার্স্ট ফর্মুলা। এর মান দেওয়া আছে, প্রপার্টি বি মান দেওয়া আছে, হোয়াট ইজ দ্য প্রপার্টি আইদার এ অর বি অকারিং। আইদার মানেই হলো ইউনিয়ন, ওকে, এন্ড নাইদার মানে হলো ঘটবে না, না, সেটা প্রপার্টি আমরা বের করব। তো অঙ্ক খুবই সিম্পল, বেশি কঠিন কিছু না। আমরা কপি করে ওয়ার্ডে নিয়ে যাই, জায়গা তাহলে আমাদের বেশি আসবে। অঙ্ক খুবই সহজ। তাহলে এখানে কি কি দেওয়া আছে সেটা আগে আমরা লিখি, যে হিয়ার probability of a equal to 0.30 and probability of b equal to 0.20. Okay, since they are mutually exclusive, okay, so we know probability of a ইউনিয়ন চিহ্ন তো এখানে নাই, সেটা আমি ইউ এর মধ্যে দিতেছি, ইউনিয়ন বি, this is equal to probability of a plus probability of b। এখন আমরা ফর্মুলায় মান বসাই দিব। সি এর মান কত, 0.30 প্লাস বি এর মান কত, 0.20, দিস ইজ ইকুয়াল টু 0.50। এটাই হলো এ নাম্বারের অ্যান্সার। বুঝা গেল? কি বুঝা গেছে? স্যার লিখছেন? জি স্যার। ওকে, দেন হচ্ছে এখানে বলছে কি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি নাইদার, নাইদার মানে ঘটবে না। তো যদি বৃষ্টি হওয়ার চান্স 60% হয়, তাহলে না হওয়ার চান্স কত?
না ঘটার প্রবাবিলিটি কি লিখবো আমরা? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি প্রাইম। ওকে, এই প্রাইম চিহ্নটা দিবেন, তাহলে এভাবে ঘটবে না। সেটা সমান সমান হচ্ছে 12 প্রবাবিলিটি 1 থেকে না ঘটার প্রবাবিলিটি বিয়োগ করতে হবে। সো মাইনাস, সরি, ঘটার প্রবাবিলিটি বিয়োগ করতে হবে 1 মাইনাস, এটা হলো ঘটার প্রবাবিলিটি আর এটা হলো না ঘটার প্রবাবিলিটি। সো যদি বিয়োগ করে আমরা 1 মাইনাস 0.50, তাহলে বিয়োগ করলে হয় 0.50। সো এই অঙ্কের জন্য দুইটাই সেম। বুঝা গেল? জি স্যার। সো প্রাইম চিহ্নটা না দিলে কিন্তু আবার হবে না। লিখছেন? জি জি স্যার। তাহলে এখন এই 2 নাম্বারটা, সরি নাম্বার কত করলাম? 11 নাম্বার। তাহলে আপনারা 12 নম্বরটা করেন। দেখেন 12 নম্বরটা করেন। স্যার 0. হ্যাঁ বলেন। 0.93 আসে। 93। 0.9 কি না ঘটার প্রবাবিলিটি? ঘটার প্রবাবিলিটি কত? 0.07। 0.07। না ওটা থেকে ঘটার কত 1 বললেন? মাইনাস করলে 0.93 আসে।
9-7 সবই 9-7। স্যার ফার্স্টে হচ্ছে 1 থেকে 0.7, 0 কে তারপর 1 মাইনাস করে হ্যাঁ, দিলে হয় 0.93। জি স্যার 0.7 0 আসে প্রথমে, পি এক্স, আর পরে এখন আমার হচ্ছে ওই প্রাইম দেওয়ার পর আসে 0.93। 9-3। সতেরো নাম্বার দেখেন, the probability of the events A and B are 0.20 and 0.30 respectively. The probability that both, because this is the term, both term is given. Both A and B occur is 0.15. So what is the probability either A or B occurring? সেখানে both term দেওয়া আছে, we have to use the second formula. So আগের মতো আমরা লিখবো কি দেওয়া আছে সেটাই। So probability of A equal to 0.20, probability of B equal to 0.30, and both দেওয়া আছে, both probability of A and both probability are symbol A and B, and both. This is equal to কত দেওয়া আছে 0.15, since they are not mutually exclusive, তাহলে we know probability of A union B equal to this minus this. তাহলে ফর্মুলা আমরা বসাই দিব 3 minus 0.15, so minus 35. ঠিক আছে, এইসব অঙ্ক কিন্তু ছোট ছোট হবে, কিন্তু বুঝে বুঝে করতে হবে। আহ, স্যার ওখানে, হ্যাঁ স্যার ওই যে কর্নারে 0.35 লিখছে, এখানে 15 হবে না? কথা অর্ধেক আসে অর্ধেক আসে। হ্যাঁ স্যার ওই যে 35 লিখছেন, 0.35, ওইখানে 15 হবে না? কেন 20 আর 30 যোগ করলে কত হয়? জি স্যার, বুঝতে পারছি। 20-30 যোগ করবেন, 15 বিয়োগ করবেন। অ্যান্সার লিখছি। তাহলে এখন 18 নাম্বারটা করেন।
0.7. স্যার হ্যাঁ, আসছে Yes, sir. কই গেল মাউস? হ্যাঁ, সেখন আমরা পৃষ্ঠা নাম্বার নিতেছি তার so was a student taking two courses history and math so দুইটা কোশ্চেন নিছে the probability of the student will pass the history course is 0.60. The history pass chance 0.60 and the probability of passing math course is 0.70 and the probability of passing both মানে দুইটাই পাস করবে this is 0.50. so both টার্ম দিয়ে দেওয়া আছে so what is the passing at least one মানে যে কোনো একটা পাস করবে তার probability কত তো এখানে আমাদের এ বি দেওয়া নাই সো আমাদের এ বি আগে প্রথমে ধরতে হবে তাহলে আমরা এ বি দি করতে পারবো তাহলে লেট ইভেন্ট এ equal to history course okay and event b equal to a কত আছে history 60 so আমরা math course point and both pass করে কত point 50 so since the events are not mutually so we know this is the 6 7 5 0 this is equal to 0 hello answer হচ্ছে 20 নাম্বার জি স্যার বুঝা গেছে সো এখানে এ এবং বি ডিফাইন করে নিতে হবে আগে আচ্ছা বুঝা গেলে এখন আপনারা 22 নাম্বার করেন 22 নাম্বার করেন দেখি কি বুঝলেন
স্যার 0.55 আসে। 0.55 তো গেল এ নাম্বারের মান, তাই না? জি স্যার, এর মান। কোনটাতে কি ধরছে? কোনটাতে কি ধরছে? স্যার পি এ হচ্ছে 0.5, এখানে পার্সেন্ট লেখা আছে, আমরা কি বের করব নাকি ওই 50 দিয়ে করব? হ্যাঁ, স্যার এখানে 50% লেখা আছে, আমি পি এ ধরছি হচ্ছে 50% আর পি বি ধরছি হচ্ছে 40%। তো এখানে তো পার্সেন্ট বের করব না। কথা আমি কেন জানি কম শুনি, এই সমস্যাটা কান। বুঝে তাহলে 22 নাম্বার। স্যার এখানে পার্সেন্ট লেখা আছে, আমরা কি করব? কি স্যার ম্যাথটা করে দেন স্যার। হ্যাঁ, বলতেছি ম্যাথটা করে দেন। আপনারা কি বলে, মোবাইলের কাছে এনে কথা বলেন। স্যার ম্যাথটা একটু সলভ। ম্যাথ তো সলভ তো একই রকম আর কি করবেন। সো ইভেন্ট এ সমান সমান কি ধরছেন? ইভেন এ সমান সমান ইয়েলোস্টোন পার্ক, আর ইভেন্ট বি সমান সমান পেটন্স। তাহলে এর পার্সেন্টেজ কত?
50%. This is equal to 0.050. B কত? 40%. This is equal to 0.025. So এখানে বসান 50 40 and 35. This is equal to 55 and this is equal to 55%. ডিরেক্ট কিন্তু আবার 55 বসাবেন না, কারণ 55 কিন্তু প্রবাবিলিটির মান হয় না। প্রবাবিলিটির মান কত হয়? 0 থেকে 1 এর মধ্যে। সো এর বেশি বসালে কিন্তু ভুল হবে, সেভাবে ভেঙে করতে হবে। দেন বি নাম্বার বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রবাবিলিটি। সো the probability 35 is called joint probability. এটা ঠিক আছে, এই হলো অঙ্ক নাম্বার 22। লিখছেন? স্যার বুঝতে পারি নাই কি বললেন। তাহলে এটাই 22 নাম্বার, এমনি লেখা হইছে। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আরটা করেন। হ্যাঁ, 25 নাম্বারটা করেন।
0.9। সবার কি 0.9 হয়েছে? জি জি।
হইছে? কি হইছে? হ্যাঁ জি স্যার শেষ। স্যার। কি করলো কিছু বুঝলাম না। স্যার হয়েছে। ওকে, হইলে বাসায় 26 নাম্বার করবেন। এই ধরনের অঙ্ক পরীক্ষা একটা আসতে পারে। ঠিক আছে, তার আজকে এ পর্যন্তই পড়াশোনা। যারা ক্লাস ঠিক মতো করতে পারতেছেন না, আমি ক্লাসের ভিডিও দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর যারা আগের গুলা দেখতে পারেন নাই তারাও দেখবেন, অথবা আমার চ্যানেলে আরো অনেক ভিডিও আছে মিড টার্মের পরে যেগুলো সিলেবাস আপনাদের সেকশনের, কে সেকশনের বা অন্য সেকশনের, চাইলে আপনারা সেগুলোও দেখতে পারবেন। ওকে, কোনো প্রবলেম হলে ফোন দেবেন। আর চ্যানেল মোলা সাবস্ক্রাইব করলে সাথে সাথে লিংক যায় নাকি আমি জানি না, সেটাও করে রাখতে পারেন। স্যার আপনার চ্যানেল খুঁজে পাই না এর আগে। ওই যেটা গ্রুপে দেওয়া আছে, গ্রুপে, যেমন না, হোয়াটসঅ্যাপ গ্রুপে। ভিডিও দেখলেই তো ভিডিওতে নাম চলে আসে নাকি? কালকে যে ভিডিও দিলাম না, পরশু দিন দিচ্ছি, যাই হোক, জানি না, এখন আপনারা আপনারা ভালো জানেন। ভিডিও স্যার রাতে দেখলেই দিছেন স্যার? হ্যাঁ, স্যার আজকে রাতে দিছেন? আজকে রাতে ভিডিও দিছি। জি স্যার। রাত হইছে, ক্লাস শেষে ভিডিও দিছি আমি, যাই হোক, আপনাদের খুশি দেখলে দেখবেন, না দেখলে নাই। ওকে, তাহলে আমি স্ক্রিনশট নেই, তারপরে আপনাদের ক্লাস শেষ। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আবার নেক্সট কবে দেখা হবে জানি না। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম।